এই বেলাল কালো ছিল রে। নবীজি বলেন আমি মেরাজ থেকে আইসা বেলালকে ডাক দিয়া বলি, বেলাল কি এমন আমল করস রে বেলাল, আমি জান্নাতে গিয়া দেখি তোর পায়ের শব্দ শোনা যায়। ও বেলাল কি এমন আমল করো আমারে জানাও। বেলাল বলে, নবী গো আমার কোনো আমল নাই, আমি যখনই পারি 2 রাকাত নামাজ উযুর সাথে পড়ি, সব সময় উযুটা করলে 2 রাকাত নামাজ পড়ি, এটাই হলো আমার আমল। আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, বেলাল রে এই আমল আমার মালিকের কাছে এত গ্রহণযোগ্যতা পাইল, তোর পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনছি, জোরে কোন সুবহানাল্লাহ। অথচ বেলাল দেখতে সুন্দর ছিল না, বেলাল বড় কালো ছিল, শুধু কালো ছিল না, কৃতদাস ছিল, গোলাম ছিল, গোলাম। এই গোলামের এত দাম, এত দাম, এত দাম। দোয়া যদি কইরা সুন্দর কেউ হইতো, বেলাল আগেই সুন্দর হয়ে যেত, কিন্তু দোয়া করে সুন্দর হওয়া যায় না। কালো মানুষের ভিতরে একটা আফসোস মরার আগ পর্যন্ত থেকে গেল, হাইরে আমি তো কালো, আমার পাশের মানুষটা সুন্দর, আমার বন্ধুটা স্মার্ট, কিন্তু আমি একটু কালো। এই আফসোস দুনিয়ায় থেকে যাবে। আল্লাহ বলেন, ঈমান আমল লইয়া যদি কবরে আসস, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। এই ইউসুফ নবী কত সুন্দর জাননি, ইউসুফ নবী কত সুন্দর ছিল, পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিয়া দিছে রে। ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা, সাধারণ ঘরের মেয়ে না, সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা, এমপি মন্ত্রীর মেয়েরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া, তাদের হাতে ছুরি আর ফল ছিল, আঙ্গুলগুলি কেটে কেটে তারা নিচে ফালাইয়া দিতেছে, বলতে পারে না, চেহারার এত আকর্ষণ। যখন ইউসুফ নবী চলে গেল, মহিলারা দেখে আঙ্গুল একটাও নাই। দুনিয়া আল্লাহ যারে খুশি তারে দেয়, আস্তিকরেও দুনিয়া দেয়, নাস্তিকরেও দুনিয়া দেয়, আল্লাহ মানলেও দুনিয়া দেয়, আল্লাহ না মানলেও দুনিয়া দেয়। দুনিয়ার জন্য কোনো শর্ত আল্লাহ রাখে নাই, কিন্তু জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। এর প্রথম নাম্বার যে শর্ত, প্রথম নাম্বার শর্তটা হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। বলুন প্রথম নম্বর শর্তটা কি? ঈমান আনো আমি আল্লাহর উপর। আমরা শর্ত পাইলাম ঈমান। এখন এখানে অনেক শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ আছে, এখানে যারা বসছেন আমি সহ সবাই, আমরা কি বেঈমান না ইমানদার? ঈমানের দাবি লইয়া কিন্তু এখানে বসছি, আমরা কেউই বেঈমান নয়, সবাই ঈমানদার। কিন্তু আল্লাহ কোরআনে যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করছে, প্রতিটা জায়গায় খালি ঈমানদাররা আল্লাহ ডাকছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। বলুন তো দেখি, কেন কোনো বেঈমানরে বলছে না ঈমানদাররে বলছে? ঈমানদাররে বলছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো করার মতো। এখানে কিন্তু ঈমানদারই বলছে না, কোনো বেঈমানরে বলছে? তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, জবাব দেন। আল্লাহ প্রথম বলছে, প্রথম নম্বর শর্ত হলো ঈমান আনো। তা আমরার দাবি, আমরা তো ঈমান আনছি, ঈমান আনার পরেও কেন আল্লাহ কোরআনে বারবার ঈমানদারকেই জাহান্নাম থেকে বাঁচার কথা বলে, ঈমানদারকে আল্লাহকে ভয় পাওয়ার কথা বলে, ঈমানদারকেই ঈমান আনার কথা বলে? এখানে একটা প্রশ্ন আছে কিনা, মনে জাগে কিনা? আমরা ঈমান আনছি, কিন্তু আল্লাহ আমরা ঈমানদারই ওয়াজ করে, কোনো বেঈমানরে ওয়াজ করে না। ঘটনাটা কি? এই ঘটনাটা যদি আমরা, এর তত্ত্বটা যদি ভার করতে পারি, আমাদের জন্য বোঝা একেবারে সহজ। এখন আসুন, জ্বর উঠলে পরে একটা খাঁটি দেখবেন বগলের নিচে ঢুকায়, এটা কতক্ষণ রেখে বাইর করলে কয় 102 জ্বর, এটারে কয় থার্মোমিটার। এটাতে কি কয়? জ্বর মাপার। জ্বর মাপার তো থার্মোমিটার আছে, কিন্তু ঈমান মাপার কি থার্মোমিটার কারো কাছে আছে? আমার কাছে ঈমান মাপার থার্মোমিটার নেই। এই কারণে 1 ওয়াক্ত নামাজ যে পড়ে না, বছরে মাত্র 2 বার নামাজ পড়ে, 2 ঈদে,
এমন একজন পাক্কা বেনামাজিরও যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি ইমানদার না বেঈমান, সে কি বলবে? তবে আমি ইমানদার। কথাখন ঠিক? এখন আসুন, একজন বেনামাজি তার দাবি হলো সে ইমানদার। বিশ্ববিখ্যাত যে সুদখোর, আমি জানি অনেকে বেজার হবেন, খুশি হবেন, কারো দলের হতে পারে, কারো দলের বাহিরে হইতে পারে, কিন্তু আমার অ্যানালাইজ অনুযায়ী আমি বলতেছি বিশ্ববিখ্যাত যে সুদখোর, সারা পৃথিবীর গবেষকরা বাড়ি চালান দিয়া বাইর করছে যে এই বিশ্ববিখ্যাত সুদখোর কোথায় আছে। এই বাড়ি আয়া পড়ছে বাংলাদেশে, আয়াতু গায়া বাইর করছে ডক্টর ইউনূস, যে আপনি হলেন গোটা পৃথিবীর সবচেয়ে বড় সুদখোর, আসেন আপনাকে একটা পুরস্কার দিব। কি পুরস্কার? নোবেল পুরস্কার। তাকে এই পুরস্কার দিয়ে সম্মানই করছে। কেন? সে বিশ্ববিখ্যাত সুদখোর। এখন এই ডক্টর ইউনূস স্যারের যদি আপনি বলেন যে স্যার আপনি ইমানদার না বেঈমান, সে কি বলবে? তবে আমি পাক্কা ইমানদার। বাস্তব না বাস্তব? সম্মানিত সুদী, একজন জেনা করে, আপনি জানেন যে 100 সেঞ্চুরি করে বলেছে, তারা জিজ্ঞাসা করলে সে কি বেঈমান কইব? সেও বলবে আমি ইমানদার। ঘুষ খায়, সেও বলবে ইমানদার। কথা বলেন? তাহলে আমরা যারা সবার দাবি হলাম ইমানদার, কিন্তু আল্লাহর থার্মোমিটার দিয়ে দেখে আমাদের ইমানের কৌটা জিরো। এই কারণে কোরআনে বারবার ইমানদারকে আল্লাহ সতর্ক করে, কোনো বেঈমানকে করে না। কেন? বেঈমান তো সাইনবোর্ড মারা বেঈমান, এত সিল মারা বেঈমান, কিন্তু তুমি তো ইমানদারের বেশ নিয়া বেঈমান হইয়া বসে রয়েছে। এই জন্যই আল্লাহ আমাদেরকে বারবার বলতেছে ঈমান আমি আল্লাহর উপর। কথা কি বুঝতেছেন? এই থার্মোমিটার না থাকার কারণে বেনামাজিও কয় ইমানদার, সুদ করেও কয় ইমানদার, ঘুষ করেও কয় ইমানদার, জেনা করেও বলে ইমানদার, লম্পটেও কয় ইমানদার। কথা এখন বাস্তব না বাস্তব? সবার দাবি ইমানদার। এই জন্য আল্লাহ ইমানদারকেই সতর্ক করতেছে ঈমান আমি আল্লাহর উপর। তাহলে আমরা যারা ইমানের দাবি করতেছি, কিন্তু আমাদের জানতে হবে আমাদের ইমান আছে কতটুকু। সকালে আল্লাহ রাসূল বলেন সকালবেলা ঘর থেকে বাহির হবে ইমান নিয়ে, ঘরে ফিরবে টাটকা বেঈমান হইয়া। এটা কোন জামানা জানেন? এটা 2024 সালের জামানা। মানুষ ঘর থেকে বাহির হয় ইমান নিয়ে, ঘরে ফিরে বেঈমান হয়। তো আল্লাহ বলতেছেন যদি জান্নাতে যেতেই হয় প্রথম নাম্বার শর্ত হলো ঈমান। প্রথম নাম্বার শর্ত কি? 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। বলুন ঈমানের পরে কি করব? নেক আমল করব। ঈমান আর আমল লইয়া যদি আপনি কবরে যেতে পারেন, আল্লাহ বলেন গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবি পুড়বি, কিন্তু একটা সময় উঠাইয়া আমি জান্নাতে ঢুকাবো। কেন? ঈমানের গুণে। বলুন কিসের গুণে? ঈমানের গুণে। ওই যে যাররা পরিমাণ ঈমান লইয়া কবরে গেছেন, গুনার কারণে শাস্তি ভোগ করবেন, কিন্তু একটা সময় আল্লাহ উঠাবে, উঠাই আবার জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। আর যদি ঈমান না থাকে, অনন্ত কালের জন্য জাহান্নাম। তো হাসরের মাঠে দল হবে 2টা, একটা ডানপন্থী বামপন্থী। বলুন একটা ডানপন্থী বামপন্থী। ডানপন্থীরা ডান দিকে দাঁড়াবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। যারা ডান হাতে আমলনামা পাবে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। জান্নাতে যাওয়ার পরে লোকগুলা বিনা হিসাবে জান্নাত পাবে, এটা তো পরে, কিন্তু ওই যে ডান হাতে আমলনামা পাইছে এটা পাইয়েই লাফানি শুরু করে খুশিতে আনন্দে। আল্লাহ জিগা এত আনন্দ কেন? আল্লাহ ডান হাতে আমলনামা পাইছি, তার মানে আপনি আমাদেরকে জান্নাত দিবেন। সুবহান আল্লাহ। ভাই শোন, এত আনন্দ এখনই, আরো কিছু নিয়ামত রয়ে গেছে যা জান্নাতে ঢোকার আগে ঘোষণা দিয়ে দিবে। কিছু নিয়ামত আল্লাহ জান্নাতীদেরকে দিবে যেগুলা মানুষ দুনিয়াতে চাইলে কোনোদিন পাবে না। আমার কথা কি বুঝতেছেন? ভূমিকাটা 2 মিনিট শুনেন, তাহলে সামনের আলোচনা বুঝতে একেবারে সহজ হবে। আল্লাহ বলেন দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে আপনারাও প্রতি সেকেন্ডে আল্লাহর কাছে চান, আমিও চাই, চেয়ারম্যান সাহেবও চাই, জনগণও চাই, কিন্তু আমরা যে পাবো না এটা আমরা জানি, পাইব না এই নিয়ামত গুলা, কিন্তু আমরা জানি, জানার পরেও চাই। আল্লাহ এটা কোনোদিন পাবি না, এমনকি নবী রাসূলগণ চাইলেও আল্লাহ দিবে না। আর এই নিয়ামত গুলো আল্লাহ জান্নাতে এমনি দিবে। সুবহানাল্লাহ। আবারও বোঝার চেষ্টা করি, যেই নিয়ামত আমরা চাইলেও পাবো না, কিন্তু আমরা প্রতি সেকেন্ডে চাই। আবার আমরা নিজেরও জানি যে এটা পাবো না, কিন্তু মিছামিছি চাই, কাল্পনিক ভাবে চাই। পাবো না জানি, কারণ নবীরা চাইলে আল্লাহ দিবে না, কিন্তু জান্নাতে এটা না চাইতে এমনি দিয়ে দিবে। তাহলে শোনার দরকার আছে নি? 1 নাম্বার।
এক নাম্বার হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাহলে এখন যদি কোনো মানুষ খানায় কাবার সামনে গিয়ে দোয়া করে যে আল্লাহ আপনি আমার মরণ দিয়েন না, দোয়া কবুল হইব? যদি হয় কাবার ইমাম সাহেব বলে হুজুর আইন আপনার হলে একটু দোয়া করি, দোয়া করেন আমার আমি যেন না মরি, এই দোয়া কবুল হইব? কোন নবী রাসূল যদি দোয়া করতেন যে আল্লাহ আমাকে মরণ দিয়েন না, কবুল হইতো? তাহলে এই নিয়ামত চাইলে পাওয়া যাব? বলুন তো দেখি, এই নিয়ামত আপনি আমি চাইনি? প্রতিনিয়ত চাই। কেউ কি মরতে চায়? হ্যাঁ, কেউ মরতে চায়। আপনি মরতে চান? আমিও মরতে চাই না। মরতে চাই না মানে কি, আমি বাঁচতে চাই, কিন্তু আমরা জানি বাঁচতে পারবো? কথা বলেন। আল্লাহ বলেন এক নাম্বার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ বাঁচতে পারবে না, মরণ থেকে কেউ পালাইতে পারবে না, এটা আমরা জানি। কিন্তু মিছামিছি কাল্পনিক ভাবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা এটা ভিতরে লালন করি যে আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই, কিন্তু কোন মানুষ বাঁচবে না, মরতে তাকে হবে। পৃথিবীর কোন মানুষ বাঁচবে না, সবাই মরবে, দুনিয়াতে চাইলেও পাওয়া যাবে না। আল্লাহ বলেন যদি কেউ ঈমান আর আমল লইয়া আমি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মাইনা কবরে আসে, ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে ঢুকাইয়া আর কোনদিন আমি তোদেরকে মরণ দিব না। এই যুবক ভাইরা, তাহলে দুনিয়াতে আমরা মরতে চাই না গো। আল্লাহ বলেন ঈমান আর আমল লইয়া যদি কেউ কবরে আসে, ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে মরণ নেই। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে চায়া পাওয়া যায় না। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। দুনিয়ায় চায়া পাইলাম না, কিন্তু জান্নাতে না চাইতে আল্লাহ দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নাম্বার? এটা এক নাম্বার, হাতে গণেন। এক নাম্বার। দুই নাম্বার হলো দুনিয়াতে যেই নিয়ামতগুলো আমরা চাইয়া কোনোদিন পাবো না, এই নিয়ামতগুলা না চাইতে আল্লাহ জান্নাতে দিবে। এর মধ্যে দুই নাম্বার হলো আমরা সবাই চাই কিন্তু পাবো না। দুই নাম্বার হলো পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায়? কথা বলেন। এই পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না গো। সাদা যদি হয়ে যায় তার চুল আর দাড়ি সেলুনে গিয়ে এগুলা কালো পড়ে। যদি জিগায় কেন কালো করছেন, কনাইলে বুড়া দেখা যায়। তার উদ্দেশ্য হলো সে বৃদ্ধ হতে চায় না। আল্লাহ বলেন বৃদ্ধ তোমাকে হতেই হবে। কথা বলেন না? এই কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু প্রত্যেকটা মানুষ বার্ধক্যে পৌঁছতেই হবে, পৌঁছতেই হবে। একটা সময় তার চুলগুলি সাদা হয়ে যাবে, দাড়িও সাদা হয়ে যাবে, চামড়াগুলি ঢিল হয়ে যাবে, চোখের জ্যোতিগুলি কমে যাবে, দাঁতগুলা লড়াচড়া করবে, শরীরটা দুর্বল হয়ে যাবে। একটা সময় একা একা হাঁটতে পারবে না, হাতের মধ্যে লাঠি লইয়া হাঁটতে হয়। কারণ তোমার বার্ধক্যে পৌঁছতেই হবে যদি হায়াত থাকে। কিন্তু যতই দোয়া করেন আল্লাহ আমারে বৃদ্ধ বানায়েন না, এই দোয়া কোনোদিন কবুল হবে না। বলুন মক্কায় গিয়া দোয়া করলে খাবইব? কথা কইন না দি। মক্কায় গিয়া দোয়া করলে ওই দোয়া কবুল হবে না। কিন্তু মালিক আমাদেরকে ঘোষণা দিছে ঈমান আমল লইয়া আমি আল্লাহর হুকুম রাসূলের তরিকা মাইনা যদি কবরে আসতে পারস, ওয়াদা দিলাম বান্দা, ওয়াদা দিলাম জান্নাতের প্রত্যেকটা জান্নাতি থাকবে কম পক্ষে 32 বছরের যুবক। বয়স বাড়বেও না কমবেও না, বাড়বেও না কমবেও না, চামড়া ঢিল হবে না। বয়স হবে 32 বছর, এটা কোনোদিন 33 হবে না। সুবহানাল্লাহ। কারণ জান্নাতে 33 হবে না, তার কারণ হলো জান্নাতের শুরু আছে, কোনোদিন শেষ নাই। কথা কি বুঝতেছেন? তাহলে কয় নাম্বার গেল? গন্তব্যতে। এবং খালি শুনলে হবে না, নিজে নিজে চিন্তা করবেন এই জিনিসগুলো দুনিয়াতে ছায়া কোনোদিন কেউ পাইছে কিনা, টেকাদা পাইছে কিনা। কথা বলি না দিই। যুবক ভাই, তাহলে এক নাম্বার মরণ, দুনিয়াতে আমরা মরতে চাই না, মরতে হবে। দুই নাম্বার বৃদ্ধ হতে চাই না, বৃদ্ধ হতে হবে। তিন নাম্বার হলো মানুষের আফসোস আর আফসোস। তিন নাম্বার হলো মানুষ একটা ভালো ফিগার চায়, ভালো বডি চায়।
এখন কোন মানুষ যদি 5 ফুট হয়, সে যদি দোয়া করে আল্লাহ আমার আপনি 6 ফুট বানায়া দেন, কোনদিন কি দোয়াটা কবুল হবে? কথা বলেন। টাকা দিয়াও কি লম্বা হওয়া যায়? টাকা দিয়া লম্বা যেহেতু হওয়া যায় না, দোয়া দিয়েও সম্ভব না। মক্কার ইমাম লইয়া যদি দোয়া করেন আল্লাহ আমি 5 ফুট, আপনি আমারে 7 ফুট বানায়া দেন, এই দোয়াও কোনোদিন কবুল হবে না। কিন্তু প্রত্যেকটা মানুষ আফসোস করে, যারা খাটো তারা লম্বা হতে চায়, মনে মনে তার অনেক স্বপ্ন ছিল, জানি আর একটু লম্বা হইলে ভালো হইতো, ভালো একটা ফিগার চায়, লম্বা বডি চায়, মনে মনে আফসোস। কিন্তু সবাই কি এটা করলে সম্ভব? দোয়া করে বাজিব। খাটো মানুষ লম্বা হয় না, কিন্তু রব্বে কারীম বলে বাংলা শুন, ওয়াদা দিলাম দুনিয়া তো আফসোসের জায়গা, আফসোসের জায়গা। আফসোস আমার থেকেই যাবে, আফসোস আমার থেকেই যাবে। কোনদিন দুনিয়ার জমিনে আফসোস পুরা হবে না। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা নয়। আল্লাহ বলেন দুনিয়াতে খাটো মানুষ লম্বা হয় না, বড় ফিগারওয়ালা দোয়া কইরা হওয়া যায় না। কিন্তু ঈমান আমল আর আমি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মাইনা কবরে আসবি, ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীদের বডি হবে কমপক্ষে 60 হাত লম্বা। আদম নবীর বডি হবে গো, আদম নবীর মতো বডি হবে কমপক্ষে 60 হাত লম্বা। চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না। এ যুবক ভাই, বয়স বাড়বেও না কমবেও না, কিন্তু শর্ত হলো ঈমান আর আমল। কথা বুঝতেছেন? তাহলে বলুন তো দেখি, এগুলা কি দুনিয়ায় পাওয়া যায়? কয় নাম্বার হইছে? হাতে গন্তব্য কয় নাম্বার? 3 নাম্বার। মানুষ একটা বডি চায়, আল্লাহ বলেন জান্নাতে আদম নবীর মতো বডি বানায়া দিব। আদম নবী দুনিয়াতে 60 হাত লম্বা ছিল, এই আদম নবীর সাইজ জান্নাতের ভিতরে হবে কমপক্ষে 60 হাত লম্বা। তাহলে 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো কালো মানুষ যদি কোনোদিন দোয়া করে সুন্দর হওয়ার জন্য, এটাকে কবুল হবে? আজ পর্যন্ত দোয়া কইরা সাদা হইছে কেউ? কালো মানুষ সুন্দর হইছে? দোয়া কইরা সম্ভব? মক্কায় গিয়া যদি দোয়া করে আল্লাহ আমি কালো হইয়া ঘুমাইছি, সকালবেলা ঘুম থেকে ওইটা যেন দিকে আমি দল হয়ে গেছি, কবুল হইব? কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না রে। কিন্তু কালো যারা, তার মনের মধ্যে একটা কষ্ট থেকেই গেল। আফসোস তো আফসোস, আফসোস আফসোস। সুন্দর মানুষ দেখলে মনে মনে বাইরে আমার চামড়াটা যদি এর মতো সুন্দর হইতো। কালো মানুষের মনে একটা কষ্ট থেকে গেল, কারণ দুনিয়া আফসোসের জায়গা, আফসোসের জায়গা, আফসোসের জায়গা। কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না গো। কালো মানুষ যদি সুন্দর হইতো, হাবশী বেলাল সুন্দর হয়ে যাইত। নবী যদি খালি হাত তুইলা দোয়া করতো, হাবশী বেলাল সুন্দর হয়ে যেত। বেলাল শুধু কালো ছিল না, কালো কারে কয়? হাবশী কালা। উগান্ডার মানুষ তো দেখছেন এমন বিশ্রী কালো ছিল হযরত বেলাল। কিন্তু সেই বেলালের এত দাম, এত দাম, এত দাম। বেলাল যদি আজান না দিত, সুবে সাদি হতো না। আল্লাহর আরশে কি আজান পুছতো না? এই বেলাল কালো ছিল রে। নবীজি বলেন আমি মেরাজ থেকে আইসা বেলালকে ডাক দিয়া বলি, বেলাল কি এমন আমল করস রে বেলাল? আমি জান্নাতে গিয়া দেখি তোর পায়ের শব্দ শোনা যায়। ও বেলাল কি এমন আমল করো, আমারে জানাও। বেলাল বলে নবী গো আমার কোনো আমল নাই, আমি যখনই পারি 2 রাকাত নামাজ উযুর সাথে পড়ি। সব সময় উযুটা করলে 2 রাকাত নামাজ পড়ি, এটাই হলো আমার আমল। আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর বলেন বেলাল রে এই আমল আমার মালিকের কাছে এত গ্রহণযোগ্যতা পাইল, তোর পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনছি, জোরে কোন সুবহানাল্লাহ। অথচ বেলাল দেখতে সুন্দর ছিল না, বেলাল বড় কালো ছিল। শুধু কালো ছিল না, কৃতদাস ছিল, গোলাম ছিল, গোলাম। এই গোলামের এত দাম, এত দাম, এত দাম।
দোয়া যদি কইরা সুন্দর কেউ হইতো বেলাল আগেই সুন্দর হয়ে যেত, কিন্তু দোয়া করে সুন্দর হওয়া যায় না। কালো মানুষের ভিতরে একটা আফসোস মরার আগ পর্যন্ত থেকে গেল, হাইরে আমি তো কালো, আমার পাশের মানুষটা সুন্দর, আমার বন্ধুটা স্মার্ট, কিন্তু আমি একটু কালো। এই আফসোস দুনিয়ায় থেকে যাবে। আল্লাহ বলেন ঈমান আমল লইয়া যদি কবরে আসস, ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। এই ইউসুফ নবী কত সুন্দর জাননি? ইউসুফ নবী কত সুন্দর ছিল, পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিয়া দিছে রে। ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা, সাধারণ ঘরের মেয়ে না, সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা, এমপি মন্ত্রীর মেয়েরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া তাদের হাতে ছুরি আর ফল ছিল, আঙ্গুলগুলি কেটে কেটে তারা নিচে ফালাইয়া দিতেছে, বলতে পারে না। চেহারার এত আকর্ষণ। যখন ইউসুফ নবী চলে গেল, মহিলারা দেখে আঙ্গুল একটাও নাই। আসেনি এলাকা? সুবহানাল্লাহ। আমার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা আল্লাহ এত সুন্দর দিছিল, যে দেখতো সে তাকায়া থাকতো, পাগল পাগল হয়ে যেত। এই ইউসুফ নবীর মতো চেহারা আল্লাহ জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে দিবে, শর্ত হলো ঈমান আর আমল। কয় নাম্বার হইল? জোরে কোন? 4 নাম্বার। 5 নাম্বার হলো কণ্ঠ। 5 নাম্বার কি বলুন? কণ্ঠের জন্য কেউ দোয়া করলে কি দোয়ার মাধ্যমে কণ্ঠ পরিবর্তন হওয়া সম্ভব? টাকা দিয়া সম্ভব? তাহলে এটাও যদি কেউ দোয়া করে, আল্লাহ আমার কণ্ঠটা সুন্দর করে দেন, কোনদিন দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত কিন্তু আফসোসের জায়গা না। কণ্ঠের জন্য মানুষ আফসোস করে গো। আল্লাহ বলেন ঈমান আমল লইয়া যদি কবরে আসতে পারস, ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীদের কণ্ঠ থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। দাউদ নবীর কণ্ঠ কত সুন্দর ছিল জানেন? দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর ছিল গো। দাউদ নবীর গ্রন্থের থেকে যখন তেলাওয়াত করত, উড়ন্ত পাখি জায়গায় বৈশা যাইত, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। উড়ন্ত পাখি জায়গায় বৈশা যাইত। শুধু তাই নয়, দাউদ নবী যদি তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে দাউদ নবীর কাছে চলে আসতো। বনের হিংস্র প্রাণীরা পর্যন্ত দাউদ নবীর চতুর্দিকে ঘোরাইত। আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দাউদ নবীরে দিছে রে। এই কণ্ঠ আল্লাহ জান্নাতের ভিতরে ঈমান আমল লইয়া যদি কেউ কবরে যায়, আমার আল্লাহ বলেন দাউদ নবীর কণ্ঠ আমি দিয়া দিব। দুনিয়া আফসোসের জায়গা, কিন্তু জান্নাত আফসোসের জায়গা নয়। যত আফসোস সব পুরা হবে জান্নাতের ভিতরে। দুনিয়াতে মানুষের আফসোস কোনোদিন পুরা হবে না। আমেরিকার প্রেসিডেন্ট হইলেও কোনো লাভ হবে না, মানুষের আফসোস থেকেই যায়। যুবক ভাইরা আমার, কিন্তু ঈমান আমল লইয়া যদি কবরে যাই, মালিক বলে কোনো আফসোস আমি তোদের ভিতরে রাখবো না। এরপরে আল্লাহ বলেন 6 নাম্বার হইছে 5 নাম্বার 6 নাম্বার হলো মানুষ রাজত্ব চায়। কি চায়? ক্ষমতা চায়, ধন চায়, সম্পদ চায়। ঠিক কথা কই না দি? দুনিয়ায় মানুষ রাজত্ব চায়, কিন্তু সবাই কি পায়? কথা কই না দি? সবাই ক্ষমতা চায়। এই ইউনিয়নের চেয়ারম্যান কয়জন? একজন। সবাই যদি মনে মনে কয় আমিও চেয়ারম্যান হতে চাই, সবাই কি হওয়া সম্ভব? ইউনিয়নের হবে মাত্র একজন, কিন্তু মনে মনে সবারই আফসোস, আহারে আমি যদি চেয়ারে বসতে পারতাম। কথা কোন ঠিক নেই? মনে মনে আফসোস, কিন্তু আফসোসের জায়গা দুনিয়া। আফসোস পোড়া হয় না। কেউ যদি চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান যদি আল্লাহ বানায়া দেয়,
মনে মনে তার আফসোস শেষ হয় না, এবার উপজেলার চেয়ারম্যান হতে চায়। উপজেলার চেয়ারম্যান যদি আল্লাহ কাউরে বানায়া দেয়, ওখানে বৈশা বৈশা চিন্তা করে আমি যদি এমপি হতে পারতাম, আল্লাহ যদি তার এমপি বানায়া দেয়, এরপরে তার আফসোস শেষ হয় না আমি যদি মন্ত্রী হতে পারতাম, মন্ত্রী যদি বানায়া দেয়, এখন চিন্তা করে প্রধানমন্ত্রী করে মরে না, আপনার আরেকটা বাকি দিছে, বলুন আফসোস শেষ হয়? হ্যাঁ কথা বলেন না দি, তাহলে এই লোকের আফসোস শেষ হবে না? আল্লাহ বলেন দুনিয়া আফসোসের জায়গা, আফসোসের জায়গা, আফসোসের জায়গা, কোনোদিন বান্দার আফসোস পুরা হবে না। তারে প্রধানমন্ত্রী বানাইলো, মনে মনে কইব আমি যদি এই রাষ্ট্রটা না হইয়া আর এক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হইতাম তাহলে আমার ক্ষমতা আরো বাড়তো। আমেরিকার প্রেসিডেন্ট হইলো আরেক দেশের সঙ্গে যুদ্ধ করে, এটাও তার বিভ্রান্ত চায়, কথা কোন ঠিক? মোট কথা আরো চায়, আরো চায়, আরো চায়। দুনিয়া আফসোসের জায়গা। আল্লাহ বলেন এই শুন, রাজত্ব চাস, রাজত্ব চাস, আমি আল্লাহ রাজত্ব দিব। ঈমান আমল লইয়া যদি কবরে আসতে পারস, ওয়াদা দিলাম রাজত্ব দিব। কমপক্ষে নিম্ন স্তরের একটা জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব আমি আল্লাহ জান্নাতের ভিতরে দিব। কমপক্ষে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। তারপর আল্লাহ বলেন বিরোধী দল থাকবে না, বিরোধী দল থাকবে না। দুনিয়াতে প্রধানমন্ত্রী হইল, বিরোধী দল আছে না নাই? এরা চাই লামাইতো। আল্লাহ বলেন আমি জান্নাতে রাজত্ব দিয়া কোনো বিরোধী দল রাখবো না, লামানোর জন্য। সুবহানাল্লাহ। একাত্তর নামে লিখে দিব। শর্ত হলো ঈমান আর আমল। জোরে কোন শর্ত কি? ঈমান আর আমল লইয়া যদি কবরে আস, সর্বনিম্ন জান্নাতীকে 10টা পৃথিবীর সমান আল্লাহ জান্নাত দিবে, জান্নাত দিবে, জান্নাত দিবে। বলুন তো কয় নাম্বার হইছে? 6 নাম্বার। বলতেছেন তো 6 নাম্বার। 7 নাম্বার হলো মানুষ বউ চায়। জোরে কোন কি চায়? আসতে কইলেন ঘটনা কি? বউ চায়। আপনারা বউ তো আল্লাহ দুনিয়া দিছে, যেটা দুনিয়া পাওয়া যায় তো এটা আল্লাহ জান্নাতে দিব, ঠিক না? তাহলে বউয়ের কথা কেটে গেল। এখানে বহু কাহিনী আছে। বউয়ের কথা কেন আসলো? কারণ দুনিয়া আফসোসের জায়গা। একটা বিয়া করলেও মনে মনে চায় আরেকটা। বাস্তব না বাস্তব? আপনারা স্বীকার করেন আর না করেন, মনে মনে পাইরা বিয়া করে ওইটার থেকে আরেকটা ভালো হলে ভালো আছে। আল্লাহ ভাই স্বভাব যে মানুষের ভিতরে আছে আমি জানি। একটা বিয়া করার পরে মনে মনে যদি চায়, কিন্তু হ্যাঁ জানে আরেকটা করবে না, কিন্তু মনে মনে ছিল। আর বাংলাদেশের সিস্টেম হলো একটা বিয়া করার পরে যদি আরেকটা কেউ করে, তাহলে সে লুচ্চামির সার্টিফিকেট পায়। কথা বল না দি? এই দেশে যদি আপনি প্রেম প্রীতি করেন, এইটা নিয়ে সমালোচনা হয় না। কেউ শুনলে হয়তো এক বয়সে পোলাপান করে, এটা এনজয়। এটা কি জয় কয়? এনজয়। এই জন্য এনজয় করার জন্য রাষ্ট্রীয়ভাবে একটা দিন দেওয়া হয়েছে, এটার নাম হইল 14ই ফেব্রুয়ারি। এদিন তোমরা এনজয় করো। তাহলে বোঝা গেল প্রেম প্রীতিটা বেশি মাইন্ডে নেয় না। কিন্তু কেউ যদি হালাল পন্থা আর একটা বিয়া করে, কয় হালাই লুচ্চা। আমি মাঝে মধ্যে, আমরা হাসতেছেন, আমি চিন্তা করি এটা তো বাংলাদেশের কালচার না, এটা ইউরোপ কান্ট্রির কালচার। মানুষের ব্রেন কি পরিমাণ ওয়াশ করছে। একটা হালাল পন্থা অবৈধ একটা জিনিসকে তারা এটারে মানুষের ব্রেনের ভিতরে এমন ভাবে সেট আপ করছে যেটা খুব খারাপ। বৈধ জিনিসটা মানুষের ব্রেনে এমন ভাবে ওয়াশ করছে যেটা খারাপ। আর প্রেম প্রীতি অবৈধ, এটাকে মানুষ হাসির তালে নিয়ে যায়, এটা এনজয়। এটা একটা গভীর ষড়যন্ত্র। অথচ বিবাহ করা, তোমার যদি সামর্থ্য থাকে, ঘরে যদি অনুমতি দেয়, করো, অসুবিধা কি? কিন্তু তুমি এটাকে যদি বলো যে লুচ্চামি আর খারাপ দৃষ্টিতে দেখো, ঈমান যাবার সম্ভাবনা আছে। কথা কন। কিন্তু ওই যে মানুষের মনে চায় কিন্তু পারে না। 1 নাম্বার বাধা হইল ঘর। আপনি খালি আজকে ঘরে গিয়ে আপনার ম্যাডাম রে কইন যাবে একটা বিয়া করতাম, এরপরে যদি ঘরে ঢুকতে পারেন, এরপরে আমার কই না, ঘরে ঢুকতে পারবেন না, খাওয়ান খাইতে পারবেন, আপনার ঘুম হারাম করে দিবেন। সকালে দেখবেন বুরকা লাগাইয়া থানার যাইতেছে, জিগাইব কই যাও, বলে যাই তোরে পুলিশের ভাত খাওয়াই, জেলের ভাত। কেন? ওই যে রাত্রে বলছেন বিয়া করতে দিলে গরুর তো ইসরাফিলে শিকার তো দিচ্ছে। বাস্তব না বাস্তব? এটা একটা কালচার হয়ে গেছে আমাদের। 1 নাম্বার হলো ঘরে বাধা, 2 নাম্বার হলো সমাজের বাধা। তাহলে আল্লাহ কয় তুই যে মনে মনে চাইছ আমি জানি। এই জন্য দুনিয়া হলো স্যাম্পল। দুনিয়া কি? দুনিয়া হলো স্যাম্পল, স্যাম্পল, স্যাম্পল। দেখবেন
চাল কিনতে গেলে যখন গোডাউনে যাবেন দেখবেন সামনে কিছু কট্টার মধ্যে লইয়া লইয়া বাড়ির মধ্যে চাল লয়ে বসে, সামনে জিজ্ঞাসা করে কি অনেক চাল আসলাম নিতাম যে ভিক্ষা করতে বসে। তখন গোডাউনের মালিক কবে, বেটা তোর কয় টন লাগবো, কয় গাড়ি লাগবো, কয়টা তো স্যাম্পল পিছনে গোডাউন, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ কয় দুনিয়াতে যে একটা বউ দিছি এটা মাত্র স্যাম্পল। বলুন এটা কি? গোডাউন জান্নাত। বলুন দুনিয়া স্যাম্পল, গোডাউন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ বউ দিছে 4টা হিসাব মতে যদি আপনি করতে পারেন, কিন্তু কপালও ঠাড়া পড়ছে বাংলাদেশে জন্ম নিছে, 4টার কথা কইেন না কোনোদিন। কিন্তু আপনি কারীম বলেন একটা করার পরে মনে মনে চাস এটা আমি জানি, তাই তো দুনিয়াতে স্যাম্পল দিলাম, স্যাম্পল। ঈমান আমল লইয়া যদি কবরে আসস, ওয়াদা দিলাম নিম্ন স্তরের একটা জান্নাতীকে বউ দিব কমপক্ষে 72টা। অনেকটা খুশি নি আপনারা? কথা কই না দি? এটা খুশি হইলে বেশি জোরে কইতো না, সমস্যা আছে। কমপক্ষে কয়টা দিব? কমপক্ষে বউ দিব 72টা। এটা আবার জোরে গিয়ে গড়ক হইয়েন না, জান্নাত বউ দিব এটা গড়ক হইয়েন না, সাবধান, বেজাল আছে। আমি যে ওয়াজ করি এই ব্যাপারে, এটা ইউটিউবে গেলে আমার ঘরের হোম মিনিস্টার শুনলে আপনার কি আর কোনো ওয়াজ নাই? তোমার আমি বলছি সব বনাস, এই ওয়াজও করান যেত না, কারণ অন্য ওয়াজ করলে কি হয়? এটা কেড়ে করে, তার মানে ওয়াজ দিয়ে করে এটাও কেউ সহ্য হয় না। তাহলে ঘরে গিয়ে হতো কইেন না যে জান্নাতে বউ দিব, জান্নাতে বউ দিব এটা অনেক মহিলারা সহ্য হয় না। বাস্তব না বাস্তব, আমি বাস্তবতার অভিজ্ঞতা নিয়ে বলতেছি। তাহলে আল্লাহ বলেন দুনিয়া হলো স্যাম্পল, জান্নাত হলো গোডাউন। জোরে বলেন দুনিয়া হলো স্যাম্পল, জান্নাত হলো গোডাউন। আল্লাহ বলেন বান্দারে আমি জানি দুনিয়ার জমিনে তোর বড় শখ, কিন্তু পারলি না। যদি ইমানটা আর আমল লইয়া কবরে যাস, নিম্ন স্তরের জান্নাতি বউ পাইবি 72টা। 72টা বউ আবার দুনিয়ার বউ নাই, দুনিয়ার বউ না, 72টা বউ দিব। কিতাবে লেখছে এক একটা বউয়ের দিকে তাকাইলে পরে 40 দিন চলে যাবে, আপনার খবরই থাকতো না। বুঝেন আল্লাহ কিভাবে বানাইছে, সুবহানাল্লাহ। কিতাবে এটাও লেখছে যদি জান্নাতের হুর কোনো দিকে হাত বাড়াইতো, সূর্যের আলো জাগাত বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হবে কি সন্দেহ লাগতেছে? এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ হুরদের কেমন সুন্দর করে আপনি আমাদের জন্য বানাইছে, যারা ঈমান লইয়া কবরে যাবে। আল্লাহ বলেন এত সুন্দরী বৌদি বাবা 72টা, একটার দিকে তাকাই আপনার 40 দিন সময় চলে যাবে, আপনি বলতেও পারবেন না। পিছনে আরেক বয়া ঠেলা দিবে বলে ঘটনা কি তা ছায়া দিয়েছেন, একটার আরো দিয়ে 71টা রয়েছে, দেখবেন কোন সময়, তখন আপনার উস ফিরবো যে হওয়া কথা তো ঠিক। আল্লাহ গিলমান আপনাকে দিবে, তবে দুনিয়াতে আপনি ঈমান আর আমল লইয়া কবরে যেতে হবে। কথা কই না দি? প্রত্যেকটা কথার সাথে কি আছে? ঈমান আমল, ঈমান আমল। ইয়াদ রাখবেন, ঈমান এবং আমল লইয়া যদি কবরে যান, কমপক্ষে 72টা বউ দিব। আর যদি ভিআইপি জান্নাতি হতে পারেন, বউয়ের কোনো সীমা নাই। আসেনি সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, তাহলে কয় নাম্বার হইছে? 7 নাম্বার। এবার আসুন 8 নাম্বার। 8 নাম্বার হলো চরিত্র। 8 নাম্বার কি? হ্যাঁ জুড়ে বললেন না। 8 নাম্বার চরিত্র। আচ্ছা কোন তো দেখি চরিত্র কি করো ফালডায়? হ্যাঁ আল্লাহ রাসূল বলছে যদি শুনো এখান থেকে পাহাড়টা ওই দিকে উড়ে গেছে, এটা বিশ্বাস করে লন যায়, অসম্ভব বিশ্বাস করা যায়। কিন্তু যদি শুনো যে একজনের চরিত্র পরিবর্তন হয়েছে, এটা কোনোদিন বিশ্বাস করা যায় না। আপনারা আওয়াজ দিয়ে কম দেন, চরিত্র পরিবর্তন হয়। যদি আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র, ঘরে গিয়া লারা দেয়া দেখো চরিত্র কিতা, ওই ম্যাডামে কইতে পারবো তার চরিত্র কিতা। বাস্তব না বাস্তব? বউ যদি কোন বউ যদি আমার স্বামী ভালো, আল্লাহর রাসূল বলছেন হ্যাঁ আসলেই ভালো। বউ যদি সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো, বুঝবেন হ্যাঁ আসলেই সমাজের সবচেয়ে চরিত্রবান একটা লোক। বউ যদি হয় না বেশি সমস্যা, গন্ডগোল আছে, বুঝুন পুরা গন্ডগোলের ভিতরে আছে। বাস্তব না বাস্তব? বলুন 8 নাম্বার কি? চরিত্র। আচ্ছা কোনছেন বর্তমান আমাদের যে চরিত্র দেশের, এই চরিত্রটাই যদি আবার জান্নাতে ঢুকায়া দেয়, এই চরিত্র নিয়ে জান্নাতের ভিতরে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে? কথা বলতে মানে চরিত্র তো ভালো না, আর একজনের হুরাই না দরজা লাগালিব, এটা ঘটনা ঘটে যেতে পারে যদি এই চরিত্র লিয়া যায়, মানে এত চরিত্র ভালো না। আল্লাহ ভাই আমি জানি চরিত্র চেঞ্জ করবো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বইলা দিছে কার চরিত্র? কোরআনে বলে
وإنك لعلى خلق عظيم চরিত্র দিব কার মতো আজিম চরিত্র বলুন কি চরিত্র হ্যাঁ আজিম চরিত্র কার জানেন বিশ্ব নবীর চরিত্র এক একটা নবীর এক একটা গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢোকাবে আমার নবীর চরিত্রের গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢোকাবে সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ বলেন 8 নাম্বার হলো দুনিয়াতে মানুষের চরিত্র পরিবর্তন হয় এটা ভুল কথা চরিত্র ভুল হয় পরিবর্তন হয় না এর চরিত্র যদি ডিস্টার্ব এটা কিছু ডিস্টার্ব হইতে হয় কিন্তু যদি এই চরিত্রের ভিতরে যদি নিজেরে কন্ট্রোল করে ঈমান আর আমল লইয়া যদি কবরে আসস ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে এই চরিত্র রাখবো না আজিম চরিত্র দিয়া জান্নাতে ঢোকাবো জোরে কোন সুবহান